গত বছর আইপিএলে 10 দলের ভেতরে পয়েন্ট টেবিলে তলানিতে 10 নম্বরে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখান থেকে অবস্থার উত্তরণের জন্য দলটির যে মালিক, যাকে সবসময় আসলে দেখা যায় মাঠে কাব্য মারান, তিনি 20 কোটি 50 লাখ রুপি খরচ করে দলভুক্ত করেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে। এবং প্যাট কামিন্সও তাকে আসলে হতাশ করেনি, ঠিকই সানরাইজার্স হায়দ্রাবাদকে তৃতীয়বারের মতো নিয়ে গেলেন আইপিএল এর ফাইনালে এবং নকআউট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। প্যাট কামিন্সের কথা বলছিলাম, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ভারতের মাটিতে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, এবার তিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে গেলেন আইপিএল এর ফাইনালে। এবং তিনি নিজে কেমন পারফর্ম করেছেন, বোলার যখন ক্যাপ্টেন সেই হিসেবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শেন ওয়ান রাজস্থান রয়্যালসের হয়ে, যদি ভুল না করে থাকি 19 উইকেট তিনি নিয়েছিলেন, সেটা 2008 সালের কথা। এবারের সিজনে প্যাট কামিন্স 17 উইকেট নিতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত, সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এবং এই ম্যাচে তার যে ক্যাপ্টেন্সি ছিল, তার ক্যাপ্টেন্সি আসলে ভূমিকা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে জেতাতে। কেন এই কথাটা বলছি, থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি যদি সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচগুলো দেখে থাকেন, তারা মূলত ফাস্ট বোলারদের উপরে ডিপেন্ড করেছে এবং তাদের স্পিনাররা ওভারঅল 10 টিমের স্পিনারদের ভেতরে সবচেয়ে বাজে পারফর্ম করেছে বা উইকেট সবচেয়ে কম নিয়েছে, কারণ তারা বল করার সুযোগ পায়নি। কিন্তু এই ম্যাচে প্যাট কামিন্স স্পিনারদেরকে ব্যবহার করেছেন এবং স্পিনাররা আসলে তাদের কাজটা করেছে। স্পেশালি শাহবাজের কথা বলতে হয়, যিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ম্যাচের সিনারিও কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছেন। প্রথমে ব্যাট করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 175 করেছিল 9 উইকেটে, যেখানে ট্র্যাভিস হেড 34 করেছেন, অভিষেক শর্মা 12 করেছেন। খুব বড় রান তারা করতে পারেনি, কিন্তু একটা ফ্লাইং স্টার্ট আনার চেষ্টা করেছেন। রাহুল ত্রিপাঠী 37 রান করেছেন এবং ট্রেন্ট বোল্ট শুরুতে যথারীতি ধাক্কা দিতে সক্ষম হয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। পরবর্তীতে ক্লাসেন তিনি 50 রানের একটা ইনিংস খেলেছেন এবং যেখানে কোনো চার নাই, চারটা ছক্কা মেরেছেন এবং তার এই 50 রানের ইনিংসটা সেটাই আসলে সানরাইজার্স হায়দ্রাবাদকে একটা বড় সংগ্রহের পথে আসলে নিয়ে গেছে। এবং যখন তারা 6টা উইকেট আসলে হারিয়ে ফেললো 120 রানের মাথায় সানরাইজার্স হায়দ্রাবাদ, তখনই তারা আসলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় শাহবাজ আহমেদকে এবং শাহবাজ আহমেদ 4 ওভার বল করে পরবর্তীতে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এবং অভিষেক শর্মা 4 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। অর্থাৎ এই দুই স্পিনার তারা 5 উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে। এবং স্পেশালি বলতে শাহবাজ আহমেদের কথা, তিনি আসলে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ করে দেন। যে 3টা উইকেট নিয়েছেন এর ভেতরে একটা হচ্ছে ইয়াসভি জয়সওয়ালের খুবই গুরুত্বপূর্ণ উইকেট, 42 রান করেছেন জয়সওয়াল, এবং আরেকটা উইকেট নিয়েছেন রিয়ান পারাগের, 6 রান করেছেন তিনি, এবং একই সাথে রবিচন্দ্রন আশ্বিনকেও তিনি আউট করেছেন একই ওভারে। তো ওই ওভারেই আসলে ম্যাচটা ঝুঁকে যায় পুরোপুরি সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে এবং রাজস্থান রয়্যালস আর পরবর্তীতে পেরে ওঠেনি। ধ্রুব জুরেল চেষ্টা করেছেন, 56 রানের ইনিংস খেলেছেন, কিন্তু তাকে আর কেউ সেভাবে করে সাপোর্ট করতে পারেনি, যার ফলে আরও একবার ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আইপিএল এর ফাইনাল খেলে পয়েন্ট টেবিলের 1 আর 2 থাকা দল, 3 আর 4 যারা থাকে তারা কেন যেন ফাইনালে উঠতে আসলে পারে না। এ নিয়ে 7 বার পয়েন্ট টেবিলের 1 আর 2 নম্বর দল তারাই আসলে ফাইনাল খেলছে, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, ফাইনালে মুখোমুখি হবেন 25 কোটির মিচেল স্টার্ক এবং 20 কোটি 50 লাখের প্যাট কামিন্স। অর্থাৎ তাদেরকে যে এত টাকা দিয়ে দল দুটো কিনেছে, দুটো দলই ফাইনালে, এবং এই দুজনের পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের। এখন দেখার ব্যাপার যে এই দুজন আসলে কেমন পারফর্ম করেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনেকগুলো ফাইনাল সামনে রয়েছে, যেমন আইপিএল এর ফাইনাল, এরপর এফএ কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এখন ফাইনালগুলো কেমন করে দেখবেন, খুব সহজ সমাধান হচ্ছে গ্রামীণ ফোনের মাত্র 26 টাকার যে প্লে প্যাক স্পোর্টস ধামাকা প্যাকটি আপনি যদি নিয়ে ফেলেন, তাহলে আপনি খুব সহজে সাবস্ক্রাইব করে ফেলবেন টি স্পোর্টস এবং সনি লিভ। অর্থাৎ সামনের আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপ দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লে প্যাক স্পোর্টস ধামাকা। মাই জিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেইনমেন্ট ট্যাবটি ক্লিক করে প্লে প্যাক স্পোর্টস ধামাকা প্যাকটি আপনি নিয়ে নিলেই খেলা দেখায় আর কোনো রকমের কোনো ঝামেলা হবে না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।